ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে অষ্টম শ্রেণীর রায়ন মার্টিন প্রশ্ন বিচিত্রার অঙ্কের সমাধান করব। স্কুল নম্বর 5, বীরভূম জিলা স্কুল এবং আর.পি. বিবেকানন্দ বিদ্যাপীঠ। প্রথম অঙ্কটা দেখো কি বলা আছে। 1/3 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। এবার 1/3 আর 1/2 এর মধ্যে মূলদ সংখ্যা বের করতে গেলে কী করতে হবে? হরগুলো সমান করে নিয়ে অঙ্কটা কিন্তু করতে হবে। তাহলে এখানে হরগুলো সমান করে নিয়ে এখানে অঙ্কটা আমি করেছি। 1/2 আর 1/3 এই ক্ষেত্রে হচ্ছে আমরা হর সমান করার জন্য হর কি 1/3 হর হচ্ছে 3 আর হচ্ছে 1 হচ্ছে লব, আর 1/2 এর হচ্ছে হর হচ্ছে 2 আর 1 হচ্ছে লব। তো নিচে সমান নিয়ে আসবো, মানে 3 আর 2 এর লসাগু কত? 6। লসাগু এখানে হচ্ছে ভাগ যায় না, তো সরাসরি গুণ 3 দুগুণে 6। তাহলে এখানে 3কে কত দিয়ে গুণ করলে 6 হবে, 3কে কত 2 দিয়ে গুণ, আর 2কে 3 দিয়ে গুণ। তাহলে 3 গুণন 2 3 দুগুণে 6, 1 গুণন 2 2 1 2। এবার 2 গুণন 3 3 দুগুণে 6, 1 গুণন 3 3। এবার তাহলে এখানে দেখো একটা কত আসলো 2/6 আর 3/6। এবার আবার 6কে আবার ডাবল করব, 6কে আবার গুণ করব। 6কে 2 দিয়ে 6 দুগুণে 12, আর উপরে হচ্ছে 2কে 2 দিয়ে 2 দুগুণে 4। এখানে ঠিক একইভাবে 6কে 2 দিয়ে আর 3কে 2 দিয়ে 3 দুগুণে 6। এবার এখানে দেখো এই 1/3 মানে কিন্তু 4/12, আর 1/2 মানে হচ্ছে 6/12। এবার অসুবিধা হলে পরে দেখবে কাটাকাটি করলে আগেরটাই চলে আসবে। কাটাকাটি করলে পরে 4 দিয়ে হচ্ছে 12কে কাটাকাটি 3 4 12, তাহলে 1/3 আর হচ্ছে 6 দুগুণে 12 1/2। তাহলে এখানে দেখো 4/12 আর হচ্ছে 6/12। তাহলে এবার কত আছে? এদের মাঝে আছে 5/12। তাহলে হচ্ছে 5/12টাই কিন্তু হবে মূলত সংখ্যা। উত্তর অর্থাৎ 1/3 ও 1/2 এর মধ্যে একটি মূলত সংখ্যা হলো 5/12। বাস এটা লিখে দেবে, বাস এটা হয়ে গেল। এবার এরপরের অঙ্কটা, দুটি মূলত সংখ্যার মধ্যে মূল সংখ্যা আছে অসংখ্য। এটা উত্তর হবে অসংখ্যটি। একটা হবে না, দুটো হবে না, নির্দিষ্ট সংখ্যক হবে না, এটা অসংখ্যটি। এবার এখানে নম্বর 3 নম্বরটা দেখো ছবি দেওয়া আছে, এখানে সলাই কাঠি দেওয়া আছে। এই যে এখান থেকে যদি সলাই কাঠি যদি ধরো এখান থেকে একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা। দেখো এই যে মানে প্রথম ছবিটা হচ্ছে প্রথম বর্গক্ষেত্র 4টা সলাই কাঠি দেওয়া হয়েছে। তারপরে এখানে 2টো বর্গক্ষেত্র একসঙ্গে আছে, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র। দেখো এখানে কটা কাঠি দিয়ে করেছে আমরা একটু গুনবো। 1 2 3 4 5 6 7, 7টা কাঠি দিয়ে হচ্ছে 2টো বর্গক্ষেত্র একসঙ্গে করেছে। এবার এইটার ক্ষেত্রে দেখি গুনি, তাহলে এখানে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রথম ধাপে প্রথম ধাপে 4টা কাঠিতে করেছে, প্রথমটাতে 4টা কাঠিতে করেছে। তারপরটাতে এটা হচ্ছে 4টা কাঠিতে করেছে, আর এটা হচ্ছে কটা গুনলাম 1 2 3 4 5 6 7 প্রথম, তারপর 7টা কাঠিতে করেছে, আর তারপর 10টা কাঠিতে। এইভাবে তাহলে n তম সজ্জায় কতগুলো হবে, তো সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এই n তম সজ্জায় প্রয়োজনীয় কাঠি কোনটা হবে দেখবে। এখানে নাম্বার সিটে হচ্ছে উত্তর, সেটাই উত্তর। এখানে যদি হচ্ছে 1 নম্বরটা যদি নাও দেখো হচ্ছে 4n। এবার এখানে দেখবে এনের মান 1 2 এগুলো বসালে দেখবে এটা হবে না। এনের মান যদি 1 বসাই তাহলে কত হচ্ছে? এনের মান 1 বসালে 4 4। প্রথমটা হতে হলো, কিন্তু তারপরটার ক্ষেত্রে দেখবে এটা। এবার যদি 2 বসাই তাহলে দেখবে এখানে 7টা কাঠির জায়গায় এখানে 5টা আসবে। দেখবে যদি আমরা কত বসাই, এখানে 2 বসাই, এই যে
এই যে এটার ক্ষেত্রে যদি আমরা এখানে এনে জায়গায় 2 বসাই কত 4 গুণন 2 4 দুগুণ 8টা কাটে, কিন্তু এখানে কটা আছে 7টা, তাহলে মিললো না মানে পরে আর যাব না, মানে পরেরটার ক্ষেত্রে দেখবে 4n+1 যদি করি তাহলে 4n+1 এনের জায়গায় যদি 1 বসাই তাহলে হচ্ছে 4 গুণন 1 4 4 যোগ 1 5টা, কিন্তু তাহলে এখানে দেখো এটা যদি করি তাহলে কী হবে, এখানে প্রথমটাতে নাকি কটা আছে 5টা, কিন্তু এখানে কিন্তু আছে 4টা 1 2 3 4, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা দেখবো। পরেরটা 3n+1 দেখি এটা কী আছে দেখি। তো তাহলে 3n+1 জায়গায় যদি 1 পুট করে দেখো কত হয়, 1 পুট করলে বলেন 3 গুণন 1 +1, তাহলে 3 গুণন 1 3 যোগ 1 কত হলো 4, তাহলে প্রথমটা মিলে গেল এখানে 4 টাকার 4টা। আচ্ছা এরপরে হচ্ছে যদি আমি মানে 2 বসাই তাহলে দেখো 3n+1, তাহলে এখানে 3 গুণন হচ্ছে n এর মান 2 3 দুগুণে 6 যোগ 1 7, তাহলে এখানে কটা আসলো 7টা কাটি, তাহলে মিলে গেল। ঠিক একইভাবে দেখবে পরেরটার ক্ষেত্রেও দেখবে মিলে যাবে। যদি 3 বসাও তাহলে দেখবে 10টা কাটি আসবে। এরকম যদি কত 3n+1 যদি এখানে কত বসাও 3 বসাও 3 × 3 + 1 3 3 9 যোগ 1, তাহলে কটা আসলো 10টা কাটি। তো তাহলে হচ্ছে এটা কিন্তু মিলে গেল। তো তাহলে উত্তর হচ্ছে কোনটা, সি নম্বরটা 3n+1। এরপরের অঙ্কটা এক্সকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এই অঙ্কটা হচ্ছে এক্সকে আমি লিখবো হচ্ছে এক্সকে আমি লিখলাম এক্স গুণন 1, তাহলে এখানে এক্স গুণন 1 এক্সকে এ ধরে 1কে বি ধরে আমি কি সূত্র করব, এ বি সূত্র। এখানে এ এটা বি, এক্স হচ্ছে এ আর হচ্ছে 1 হচ্ছে বি, তাহলে a+b/2 এই যে সূত্রটা আমি লিখেছি এ বি সূত্র a+b/2 - a - b/2 a - b/2 তার হোল স্কয়ার a+b/2 তার হোল স্কয়ার - a - b/2 তার হোল স্কয়ার। তো তাহলে সেখানে সূত্রের জায়গায় আমাদের হচ্ছে এক্স এবং 1 বসালে হবে, অর্থাৎ এই এক্স যোগ 1/2 তার হোল স্কয়ার - x - 1/2 তার হোল স্কয়ার হয়ে গেল। এরপরের অঙ্কটা এক্স a কিউব প্লাস বি কিউব এর সঙ্গে প্রদত্ত কোণটি যোগ করলে যোগফল একটি পূর্ণ ঘন হবে। পূর্ণ ঘন, এবার পূর্ণ ঘন কাকে বলে? পূর্ণ ঘন হচ্ছে যে সমস্ত সংখ্যা কিউব আকারে লেখা যাবে তাদেরকে পূর্ণ ঘন বলে আমরা জানি। যেমন 8কে একটা পূর্ণ ঘন বলা হচ্ছে, কেন 8কে হচ্ছে 2 গুণন 2 গুণন 2 আকারে লেখা যায়, অর্থাৎ তাহলে কী হচ্ছে 2 গুণন 2 গুণ 2 3টা 2 বদলে একটা 2 তার কিউব। এই যে তাহলে 8কে আমরা কী বলছি পূর্ণ ঘন। তো তাহলে এখানে দেখো যদি এই এ কিউব প্লাস বি কিউবের সঙ্গে যদি 0 পুট করো, 0 কী করো যোগ করো, তাহলে হয়তো হবে না, দেখো এ কিউব প্লাস বি কিউবের সঙ্গে যে 0 যোগ করো, তাহলে 0 যোগ করা মানে এটাই হচ্ছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তার মানে এটা হবে না পূর্ণ ঘন, এটাকে হোল কিউব আকার লেখা যায় না। এবার আর এটা কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সঙ্গে যদি কত যোগ করো 3ab যোগ করলেও হবে না। তারপরে যেটা আছে -3ab ইন্টু a - b, এটাও হবে না। উত্তর হবে হচ্ছে নাম্বার ডিটা আমি একটু লিখছি এখানে। তাহলে এ কিউব প্লাস বি কিউব এর সঙ্গে কিন্তু যোগ করবে কত 3ab ফার্স্ট ব্র্যাকেটে a প্লাস বি, এটা মিলে কিন্তু a প্লাস বি তার হোল কিউবের সূত্র এই যে হয়ে গেলো। এটা হচ্ছে অর্থাৎ a প্লাস বি তার হোল কিউব, এই যে এটাকেই বলা হচ্ছে পূর্ণ ঘন। এই যে অর্থাৎ এই যে এ কিউব প্লাস বি কিউবের সঙ্গে আমরা যখন হচ্ছে 3ab ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি যোগ করলাম, তাহলে এটা হয়ে গেলো, এটা যে সূত্র আসলে এ প্লাস বি তার হোল কিউব হয়ে গেলো। দুটি পরস্পর পূরক কোণের মান x ডিগ্রি y ডিগ্রি হলে নিচের কোণটি সঠিক। এবার পূরক কোণ মানে কিন্তু দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তো তাহলে এখানে যেহেতু হচ্ছে কোণগুলো বলেছে হচ্ছে এক্স আর ওয়াই ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল তাহলে কী হবে x ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান কী হবে 90 ডিগ্রি। তাহলে এবার অপশন নম্বর কত, এটা হচ্ছে উত্তর হবে
এই যে অপশন নম্বর এ, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 90 ডিগ্রি। এবার মানে এরপরে একটা চিত্র দেওয়া আছে, পাশের চিত্রে এক্স ডিগ্রির মান কত সেটা বের করতে বলছে। এখানে তো এক্স ডিগ্রি, এটা হচ্ছে এ বি হচ্ছে একটা রেখা, সরল রেখা। তাহলে এখানে আর একটা এদিকে একটা কোণ উৎপন্ন হচ্ছে, যেটা কোণ উৎপন্ন হচ্ছে এদিকে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এখানে এ ও ডি এর মান হচ্ছে এক্স ডিগ্রি আছে, ডি ও সি এর মান 45 ডিগ্রি, সি ও বি এর মান 2x ডিগ্রি হলে পরে তাহলে এক্স এর মানটা বের করতে বলছে। তো তাহলে আমি এখানে দেখো অঙ্কটা করেছি। এই যে এ ও ডি হচ্ছে এক্স ডিগ্রি, তারপরে ডি ও সি 45 ডিগ্রি, সি ও বি হচ্ছে 2x ডিগ্রি। তাহলে এ ও ডি প্লাস ডি ও সি প্লাস সি ও বি সমান সমান 180 ডিগ্রি। কারণ হচ্ছে এই বিটা হচ্ছে এটা সরলরেখা, এই সরলরেখার এক সরলকোণ মানে এই যে এই পুরোটা মানে 180 ডিগ্রি। তো তাহলে এবার এ ও ডি এর মান বসানো হচ্ছে এক্স ডিগ্রি, ডি ও সি এর মান বসানো হচ্ছে 45 ডিগ্রি, সি ও বি এর মান বসানো হচ্ছে 2x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এই এক্সের সঙ্গে এই 2x ডিগ্রি যোগ করবো, এক্স ডিগ্রির সঙ্গে 2x ডিগ্রি, একটা এক্স আর দুইটা এক্স, তিনটা এক্স সমান সমান কত 180 বিয়োগ 45, তাহলে কত হবে 180 থেকে 45 বাদ দিলে পরে 135 হবে। তাহলে কত 3x সমান সমান 135, তাহলে সেখান থেকে x সমান সমান বলে কি 135/3 কাটাকাটি করলে পরে 135কে 3 দিয়ে কাটাকাটি মানে ভাগ, 3 × 12, এখানে 12 থেকে 1 থাকবে, বিয়োগ করলে 1, 1-এর পাশে 15, কত হচ্ছে 3 × 5 3 × 15 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত আসলো 45 ডিগ্রি। এবার তোমরা মানে ভাগ করে দেখবে 135কে 3 দিয়ে ভাগ করলে 45 হয়। একশো 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণে কিন্তু দুটো কোণ মিলে যখন 180 ডিগ্রি হবে তাহলে হচ্ছে সেই দুটো কোণকে সম্পূরক কোণ বলে। এবার একটা কোণ যেহেতু 135 ডিগ্রি আছে, তাহলে অপর কোণ এটার সঙ্গে কত যোগ করলে পরে 180 হবে। তাহলে কি করতে হবে, 180 থেকে 135 ডিগ্রি বাদ দেবে, তো কত হবে 45 ডিগ্রি হবে। তাহলে 45 ডিগ্রি হচ্ছে উত্তর, এই যে এটা হচ্ছে উত্তর হবে। এবার বিনিময় ও সংযোগ নিয়ম এর মাধ্যমে মান বের করতে বলছে। 8/121 গুণন 35/169 গুণন 55/36 গুণন হচ্ছে 78/49। এখানে দেখো এই যে অঙ্কটা। এবার আমি কী করবো, এখানে মাঝখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। এই যে এই একটা সংখ্যা, আমি হচ্ছে মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তারপর কী করবো, এই যে 35/169 গুণন হচ্ছে 55/36। এবার এটার মধ্যে হচ্ছে চেঞ্জ করবো, অর্থাৎ আগে এবং পরে লিখবো। এই যে আগে এবং পরে 55/36 লিখলাম আগে, গুণন তারপরে হচ্ছে 35/169 লিখলাম পরে। এবার ফার্স্ট ব্র্যাকেটটা তুলে এই যে এদের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দেবো। 8/121 গুণন 55/36, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। ঠিক একইভাবে এই যে 35/169 আর হচ্ছে ইন্টু 78/49, এদেরকে আবার আলাদা করে ব্র্যাকেটে রাখবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবার কাটাকাটি 55 আর 121কে হচ্ছে 11 দিয়ে ভাগ করবো। 55কে 11 দিয়ে ভাগ করলে 5 এখন 55 5, আর 121কে 11 দিয়ে ভাগ করলে 11। আর এখানে 8 আর হচ্ছে 36, 8 আর 8কে হচ্ছে 4 দিয়ে ভাগ করবো, 4 2 8 2, 36কে 4 4 9 36। তাহলে এখানে 11 গুণন 9, 9 গুণ 99, 2 গুণন 5, 5 গুণ 10। এবার গুণটা এখানে আবার এখানে কাটাকাটি 169 169কে করে দেবো, মানে 13 দিয়ে ভাগ করবো 13, আর গুণন এখানে 78কে 13 দিয়ে ভাগ করবো 6 থেকে 78, আর এখানে 49 আর হচ্ছে 35, 49কে 7 দিয়ে ভাগ করবো 7 49, 35কে 7 দিয়ে 5 7 35, তাহলে 5 আর 6 গুণ করবো 30, 13 আর হচ্ছে 7 গুণ করবো 7 91।
এবার 10-এর সঙ্গে 30 গুণ করবো 300 হবে। 99-এর সঙ্গে 91 গুণ করবো 3003। আমি এটা এই গুণটা দেখাচ্ছি। 99 গুণটা হচ্ছে 91, তাহলে 9 9, 91কে 1 দিয়ে গুণ, 99কে 91, ওইটাই হবে 9 9, আবার 9 9 গুণা 9 নং 81 1 হাতে, 9 নং 81 1 হাতে হচ্ছে 8, 9 নং 81 আর 8 হচ্ছে কত 89। হচ্ছে এখানে একটু কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে অঙ্কটা একটু ছোট হবে। এখানে দেখুন 99 আছে, এই যে এখানে 99 আর এখানে কত হচ্ছে 30। এটাকে 30কে হচ্ছে 3 দিয়ে কাটবো, 30কে 3 দিয়ে কাটবো। 3 10 30, 3 10 30 আর হচ্ছে 99কে 3 দিয়ে কাটবো। 3 তারিখে 9, 3 তারিখে 9। 33-এর সঙ্গে 91 গুণ করো, তাহলে একটু সুবিধা হবে। তাহলে 91 গুণন 33। এবার 3 দিয়ে 1কে 3 অক্ষে 3, 3 দিয়ে 9কে 3 নং 27, আবার 3 দিয়ে একই হবে, তাহলে এখানে 3 অক্ষে 3, 3 নং 27। এবার হচ্ছে 3, 7 আর 3 যোগ করলে এবার 10 শূন্য হাতে 1, 7 আর 2 9, 9 1 10 শূন্য হাতে হচ্ছে 1, 2 আর 3, এই যে হয়ে গেল 3003। আর এখানে তাহলে কত হলো 10 গুণ 10, 10 10 হচ্ছে 100, 10 10 10 10 হচ্ছে 10 গুণ 10 হচ্ছে 100, বাই হচ্ছে 3003। এবার এর পরের অঙ্কটা ভাজ্য 5x³ - 6x² - 2x + 45 ভাজক হচ্ছে x² - 3x + 5 হলে পরে ভাগফলটা কত হবে। তাহলে হচ্ছে এই যে এটা ভাজক, এটা দিয়ে এই যে এটাকে ভাগ করতে হবে। তাহলে ভাগটা করছে এখানে দেখো, এটা হচ্ছে নাম্বার 2 এর 2, x² - 3x + 5, এটা দিয়ে হচ্ছে গুণ করবো আমি, হচ্ছে এটাতে ভাগ করবো। এবার এখানে এখানে কত আছে 5x³ আছে, x² সঙ্গে কি গুণ করলে 5x³ হয়, x² এর সঙ্গে 5x দিয়ে গুণ করলে, x এর সঙ্গে x গুণলে x এর সঙ্গে x² গুণ করলে x³ আর হচ্ছে 5 দিয়ে গুণ করলে 5x³। তাহলে এখানে x² গুণন x² 5x, তাহলে 5x³ মাইনাসে মানে প্লাসে মাইনাস, 3 গুণন 5 3 বসে 15, x গুণন x x² মানে প্লাসে বসে প্লাস, 5 গুণন 5 5 বসে 25x। তাহলে এখানে কত হলো 5x³ - 15 x² + 25, এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, উপরে মানে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, মানে প্লাসটা মাইনাস। এখানে 5x³ আর 5x³ কাটলাম, দুইটা আলাদা চিহ্ন বলে। এবার হচ্ছে মানে প্লাসে মাইনাসে মাইনাস, 15টা x² থেকে 6টা বাদ, 9 6 15, তাহলে এটা হবে 9টা x²। এখানে বড় সংখ্যার চিহ্ন 15 আগে প্লাস, তাই প্লাস না দিলেও হয়। আর এখানে দেখো এই যে মাইনাসে মাইনাসে মানে প্লাস 25টা x আর 2টা x, 25 27x প্লাস 45। এবার তাহলে এখানে কত আনতে হবে, প্রথমে 9x², তাহলে x² সঙ্গে কী দিয়ে গুণ করলে 9x² হয়, 9 গুণ x² 9x² মানে প্লাসে মাইনাসে মাইনাস, 9 গুণন 3 3 নং 27x মানে প্লাসে বসে প্লাস, 9 গুণন 5 5 নং 45। তাহলে এখানে প্লাসটা মাইনাস, মাইনাসটা মানে প্লাস, মানে প্লাসটা মাইনাস। তাহলে এখানে দেখো 9x² সঙ্গে 9x² কাটাকাটি গেলো। এবার হচ্ছে 27x এর সঙ্গে 27x কাটাকাটি গেলো, 45 সঙ্গে 45 কাটাকাটি গেলো, তাহলে কিছুই থাকলো না, শূন্য। এবার তাহলে উত্তর হচ্ছে কোনটা, ভাগফল লিখতে বলেছে 5x + 9। এবার এরপরের অঙ্কটা ধারাবাহিক গুণ করতে বলেছে, ax + by, ax - by, তারপরে a⁴ x⁴ প্লাস
এক্স স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তো এখানে আমি কী করব, দেখো এক্স স্কোয়ার এ এক্স প্লাস বি ওয়াই, প্রথমে এ এক্স দিয়ে হচ্ছে পরেরটাকে গুণ, পরের সবটাকে গুণ, অর্থাৎ এ গুণন এ স্কোয়ার এক্স গুণন এক্স এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস মাইনাস এ গুণন বি এ বি এক্স গুণন ওয়াই এক্স ওয়াই, তারপরে প্লাসে হচ্ছে প্লাস, এবার হচ্ছে বি ওয়াই দিয়ে সবগুলো গুণ, মানে বি গুণন এ বি এ ওয়াই গুণন এক্স ওয়াই এক্স, এখানে মানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে বি গুণন বি বি স্কোয়ার ওয়াই গুণন ওয়াই ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস এ বি এক্স ওয়াই, মানে প্লাস হচ্ছে বি এক্স, এটার সঙ্গে এটা কাটা গেল, তাহলে এখানে কী থাকলো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম। এবার বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আরেকটা যে পদ আছে তৃতীয় সংখ্যা মালা, তো সেটাতে গুণ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। মানে কী করবে, এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার দিকে পরের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলোকে গুণ করবে। তাহলে এ স্কোয়ার গুণন এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ারের সঙ্গে 4 হচ্ছে যোগ করলে কি গুণ করলে কী হয়, পরে যোগ হবে 2 আর 4 6। এবার হচ্ছে এখানে থেকে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানেও 2 আর 4 কত 6 লিখলাম, এক্স এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6। এবার এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে পরের বারটায় গুণ করতে হবে, যে এটাকে তাহলে গুণ করবে, তাহলে কী লিখবে, তাহলে এ স্কোয়ার আর এখানে স্কোয়ার আছে এ টু দি পাওয়ার 4, তাহলে এখানে বি স্কোয়ার লিখলাম, আর হচ্ছে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে ওয়াই স্কোয়ার থাকলো। এবার তারপর আরেকটা পার্ট আছে, এই যে স্কোয়ারের সঙ্গে বি টু দি পাওয়ার 4 গুণ করলে ওইটাই হবে, আর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ওটা লিখলাম। এবার হচ্ছে মাইনাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ, একইভাবে ওই পরের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে, তাহলে এখানে মাইনাসে এখানে প্লাসে মাইনাস বি স্কোয়ার লিখলাম এ টু দি পাওয়ার 4 লিখলাম, তাহলে ওয়াই স্কোয়ার লিখেছি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 লিখলাম। তারপরে হচ্ছে মাইনাসে মানে প্লাসে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার আর এখানে বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার আর এখানে স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার থাকলো। এবার মাইনাসে মানে প্লাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে মাইনাস আছে, আর এখানে বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এর আগে মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে বি স্কোয়ারের সঙ্গে বি টু দি পাওয়ার 4 গুণ করলে উপরে পাওয়ার পর যোগ হবে, 2 আর 2 হচ্ছে 4, 2 আর 4 6 বি টু দি পাওয়ার 6, এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে কী হবে 2 আর 4 6। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, পরে দেখা আছে এই যে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, এটার সঙ্গে এটা যাবে কাটা, পরেরটার ক্ষেত্রে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটার সঙ্গে এটা যাবে কাটা, একই আছে। তাহলে কি থাকছে, তাহলে এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরের অঙ্কটা সূত্রের সাহায্যে গুণ করতে বলছে, 99 ইন্টু 99 ইন্টু 99। এবার তিনটা একই সঙ্গে থাকার জন্য হোল কিউব আকারে লেখা যায়। এবার 99কে লিখছি কত, 100 থেকে একবার দিলে এবার 99 হয়, এটা হোল কিউব। এবার এই যে এখানে সূত্র যাবে এ মাইনাস বি তার হোল কিউব, আমি এখানে সূত্র লিখছি এ মাইনাস বি তার হোল কিউব, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মানে মাইনাস বি কিউব, তাহলে এটা লিখে দিচ্ছ। তাহলে হচ্ছে 100 তার কিউব মাইনাস 3 সূত্রে 3 স্কোয়ার এ কত হচ্ছে 100 তার স্কোয়ার ইন্টু 1 মানে প্লাস 3, এটা সূত্রে 3 এ বি স্কোয়ার, এ হচ্ছে কত 100 বি হচ্ছে কত 1 তার স্কোয়ার মাইনাস 1 কিউব। এবার 1000 কিউবের গুণ করলে পরে না 100 কিউব করলে পরে কত 6টা শূন্য আসবে, একটার জন্য আসে 2টা, 2টার জন্য 4টা, 3টার জন্য 6টা, এই যে 1 2 3 4 5 6 6টা আসলো। এবার মাইনাস 100 স্কোয়ার মানে কত 100 স্কোয়ার 100 গুণন 100 হচ্ছে
10,000। এবার 10,000-এর সঙ্গে যখন কত গুণ করবো, 3 গুণ করবো, তাহলে 10,000 গুণন 3 জন গুণ করবো, তাহলে 30,000 হচ্ছে। তারপরে এখানে মানে প্লাস 3ab স্কোয়ার, বি কত 1 তার স্কোয়ার, 1 হবে, তাহলে 3 গুণন 100 300। এবার হচ্ছে 1 কিউব মানে 1। এবার তাহলে মানে প্লাসগুলো যোগ করবো, এই যে এটা আর এই যে এটা, যেগুলোর সামনে মানে প্লাস চিহ্ন আছে আমি দাগ দিয়ে দিলাম, এই যে এটার সঙ্গে এটা যোগ করে দেবো। কত হলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ। এবার হচ্ছে 10 লক্ষর সঙ্গে যখন 300 যোগ করবো তখন কত হবে, 10 লক্ষ 300 হবে। এবার মাইনাস, এই যে এখানে হচ্ছে মাইনাস 3,000 মাইনাস 1 আগে মাইনাস, তাহলে 3,001 হবে, 30,001 হবে, তাহলে 30,001। এবার হচ্ছে এটার থেকে 10,03,000 থেকে 30,001 বাদ দেবো। এখানে বাদটা একটু ভালো করে দেখো, তাহলে 1 2 3, আচ্ছা 300, 1 2 3, 300। এখান থেকে বাদ দেবো কত, 3 0 0 3 0 0 1। এইবার সে লিখি 0 0 1 হবে, 1 1, এই যে এটা 1 1 0 0 করে 0, 1টা 2টা 3টা, তার আগে 3 বিয়োগ করবে 0 তে 1 বদলে 9, এখানে 11 10 করতে 9, তাহলে এখানে 11 1 3 থেকে 2 বদলে 3 1 বদলে কত, 3 থেকে 1 বদলে 2, তাহলে এখানে কত হবে, 0 তে 0 0। এবার এখানে 3 আছে, 10 করতে 7, এবার এখানে কত আসবে, এখানে তারপর 9 আসবে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,70,000, 9,70,299। এটা হচ্ছে উত্তর। তোমরা একটু মানে বিয়োগ করে দেখবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,70,299। এবার দুটি পরস্পর সম্পূরক কোণের মান 5:1 হলে পরে কোণ দুটির মান কত। এবার যেহেতু কোণ দুটির হচ্ছে অনুপাত দেওয়া আছে, কোণ দুটির মানে অনুপাত 5:1, তাহলে আমরা ধরতে পারি একটা হচ্ছে 5x ডিগ্রি আর একটা 1x ডিগ্রি। তাহলে আমি এটা একটা কোণ ধরলাম হচ্ছে x ডিগ্রি, অপর কোণটা ধরলাম হচ্ছে একটা কোণ 5x ডিগ্রি, অপর কোণটা ধরলাম x ডিগ্রি। তাহলে হচ্ছে শর্ত অনুসারে বলে কী হবে, যেহেতু কোণ দুটোর সম্পর্কে যে পরিষ্কার বলা আছে সম্পর্ক, তো তাহলে কী করতে হবে, এই যে 5x ডিগ্রির সঙ্গে x ডিগ্রি যোগ করবো 180 হবে। তো তাহলে আমি যোগটা এখানে করছি, যোগটা হচ্ছে বা 5x আর একটা x কত 6x ডিগ্রি, 6x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখানে x সমান সমান কত, 180/6, তাহলে কাটাকাটি 318 30, তাহলে x এর মান কত আসলো, x এর মান আসলো 30 ডিগ্রি। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি পেয়ে গেলাম। যখনই 30 ডিগ্রি পেলাম তখন হচ্ছে একটা কোণ, তো তাহলে একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, অপর কোণটা, তাহলে একটি কোণ, সুতরাং একটি কোণ একটি কোণ সমান সমান কত বলা আছে 5 ডিগ্রি, তাহলে 5 গুণন কত হলো 30 ডিগ্রি, কত 3,15 ডিগ্রি, 3,15 150 ডিগ্রি, তাহলে হচ্ছে 30-এর সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে 150 ডিগ্রি। এবং অপর
কত 30 ডিগ্রি। তাহলে এই দুটো হচ্ছে উত্তর দুটো ভালো করে লিখবে। এরপরে দীপু একটি 15 সেমি দৈর্ঘ্য এবং 8 সেমি প্রস্থ বিশিষ্ট কাগজের ছবি এঁকেছে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের উভয়ই দ্বিগুণ করা হলে ছবির কত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, মানে কী পরিবর্তন হবে। তাহলে আমি আগে প্রথমে একটা ছবি আঁকবো। আয়তাকার ছবি নম্বর 6, 2/6, এই হচ্ছে একটা ছবি, একটা আয়তাকার ছবি আমি আঁকলাম। একটা হচ্ছে 15 সেমি আর এটা হচ্ছে 8 সেমি। তো তাহলে এবার উভয় দ্বিগুণ করছেন, দৈর্ঘ্যটা বাড়াইছে এদিকে আর প্রস্থটা বাড়াইছে এদিকে। তাহলে সেক্ষেত্রে যে ছবিটা হবে সেক্ষেত্রে ছবিটা এরকম হবে, এরকম হবে, বড় ছবি হবে। তো তাহলে সেক্ষেত্রে কীরূপ পরিবর্তন হবে সেটাই আমাদের অঙ্কটা করতে হবে। তো তাহলে লিখব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেমি, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 8 সেমি। তো তাহলে সুতরাং ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে কী হবে, তাহলে 15 × 8 এত বর্গ সেমি। 15 × 8 বর্গ সেমি। তাহলে 8 × কত, 4 × 60, 8 60 × 120, তাহলে 8 × 120 বর্গ সেমি। তো এবার দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ হলে দৈর্ঘ্য হবে, আগে ছিল কত, মানে 15, তার দ্বিগুণ হচ্ছে 15 × 2 = 30 সেমি। এটা একটু লিখে নেবে। আয়তক্ষেত্রের প্রস্থ যদি কী হয়, প্রস্থ দ্বিগুণ হলে প্রস্থ হবে, আগে ছিল 8, তাহলে হচ্ছে 8 কে 2 × 8 সেমি, তাহলে কত, 4 × 16 সেমি। এবার এই ক্ষেত্রে কিন্তু কী করবে, সুতরাং ক্ষেত্রফল এখন তাহলে ক্ষেত্রফল কত আছে, দৈর্ঘ্য হচ্ছে 30 আর মানে প্রস্থ হচ্ছে কত, 60, এত বর্গ সেমি। তাহলে এত বর্গ সেমি, তাহলে কী করতে হবে, তাহলে 60 × 3 3 × 48, তাহলে 1 0 480 বর্গ সেমি। সুতরাং ক্ষেত্রফলের পরিবর্তন, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 400, আগে ছিল 120 বর্গ সেমি আর এখন হলো 480 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে কত হবে, 480 থেকে 120 বাদ দেব, তাহলে এখানে এত বর্গ সেমি। এবার এত বর্গ সেমি, তাহলে 480 থেকে হচ্ছে 120 বাদ দিলে পরে 0 তে 0 0, 2 আছে 8 করতে 6, এবার এখানে 1 আছে 4 করতে 3, এত বর্গ সেমি। এবার এটা তো তাহলে এটা হচ্ছে আমি কী লিখবো, তাহলে
360কে আমি কী লিখব, 3 × 120 বর্গ সেমি। এই 120 বর্গ সেমিটা কি, 120 বর্গ সেমিটা কিন্তু আগের হচ্ছে ক্ষেত্রফল। তো তাহলে আগের ক্ষেত্রফলের সঙ্গে কত গুণ হলো, 3। তাহলে এই যে তো 3 গুণটাই তাহলে কী হবে, উত্তর হবে। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিবর্তন, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিবর্তন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিবর্তন আগের ক্ষেত্রফলের কত গুণ হবে বলো, 3 গুণ হবে। আগের ক্ষেত্রফলের 3 গুণ হবে, বাস এটা হয়ে গেল। এরপরের অঙ্কটা, a/b + b/a = 1 হলে পরে a³ + b³ এর মান কত? এই অঙ্কটা অনেকবার করেছি। নম্বর 3-এর 7 দেখো, a/b মানে + b/a = 1। তো তাহলে আমরা কী করবো, এখানে আমাদের হচ্ছে a³ + b³ এর মান বের করতে বলছে। তো আমরা এখানে এই অঙ্কটা মানে লসাগু করে করা যায়, আছে লসাগু করে করি যে এ মানে বি আর এ লসাগু কী হবে, ab। তাহলে মানে বি দিয়ে ab-কে ভাগ করলে কত হবে, থাকবে a × a² মানে প্লাস b × b² = 1। এবার বজ্রগুণ করবো, a² + b², ab × 1ab, বা তাহলে a² এখানে মানে প্লাস ab-টা এদিকে নিয়ে আসবো, -ab হয়ে যাবে, -ab মানে + b² = 0। তো তাহলে a² - ab + b² হলো = 0। এবার হচ্ছে কার মান বের করতে বলছে, a³ + b³ মানে প্রদত্ত রাশি a³ + b³। তাহলে a³ + b³ এর কি হচ্ছে আমাদের মানে মানটা হচ্ছে বের করতে হবে। এবার a³ + b³ এর কিন্তু সূত্র আছে, a + b ফার্স্ট ব্র্যাকেটে a² - ab + b²। এটা একটু ভালো করে সূত্রটা মনে রাখবে। a³ + b³ = a + b × a² - ab + b²। তাহলে হচ্ছে এই যে a² - ab + b² থেকে কিন্তু শূন্য ফুট রয়েছে, এখানে আগে হচ্ছে শূন্য আছে, শূন্য হয়েছে এটা। তো তাহলে a + b × 0, তাহলে শূন্য যে কোনো কিছু গুণ করে শূন্যই হবে, তাহলে উত্তর হচ্ছে 0 হয়, তাহলে অ্যান্সার। এরপরে অঙ্কটা, একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, জমিটির চারদিকে 3 মিটার চওড়া, জমিটির চারদিকে 3 মিটার চওড়া হচ্ছে জমি ফাঁকা রেখে হচ্ছে বাড়ি তৈরি করলো। তো তাহলে হচ্ছে বাড়িটির ক্ষেত্রফলটা কত? দেখো এখানে ছবিটা আমি আঁকছি। এবার এই হচ্ছে আয়তাকার জমি, মনে করো এই আয়তাকার জমির হচ্ছে কী করছে, এই আয়তাকার জমির হচ্ছে আগে হচ্ছে দৈর্ঘ্যটা লিখছি, দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, আর প্রস্থ হচ্ছে কত মিটার, 20 মিটার। তো তাহলে এবার এটা হচ্ছে প্রথমে জমি, বা মনে করো জমিটা কিনেছে। এবার কি করবে, তো এবার সেই জমির চারদিকে হচ্ছে 3 মিটার চওড়া মানে ফাঁকা রাখবে। এবার বার দিকে তো রাখতে পারে না ফাঁকা, কারণ হচ্ছে জমিটা এটা 48, এটা হচ্ছে 20। তাহলে এদিক দিয়ে হচ্ছে কী করবে, 3 মিটার চওড়া হচ্ছে সব দিকে ফাঁকা রেখে এই যে জায়গাটুকু হচ্ছে বাড়ি করেছে, এই জায়গাটুকু বাড়ি করছে, এই জায়গাটুকু, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো তাহলে কী করবে, তাহলে হচ্ছে লিখবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, বা হচ্ছে আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য কত হচ্ছে 48 মিটার, এবং প্রস্থ কত বলো, প্রস্থ হচ্ছে 20 মিটার। তো তাহলে সুতরাং ক্ষেত্রফল
প্রথম ক্ষেত্রফল কী হবে 48-এর সঙ্গে 20 গুণ হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ 20 এত বর্গমিটার। তো তাহলে এবার 48 ওখানে কত 96, তাহলে 96 লিখলাম, একটা শূন্য লিখলাম, একটা শূন্য দিলাম হচ্ছে, আর 48-এর সঙ্গে 20 গুণ করে 960 বর্গ মি, বাস হয়ে গেল। এবার হচ্ছে জমিটার চারদিকে 3 মিটার চওড়া রাস্তা ছাড়ছে, তাহলে সেটা বাদ দিয়ে হচ্ছে জমিটার দৈর্ঘ্য কত প্রস্থ কত দেখব। জমিটির ভিতরে 3 মিটার চওড়া, জমিটির ভিতরে চারদিকে 3 মিটার, চারদিকে 3 মিটার চওড়া রাস্তা বাদে, চওড়া ফাঁকা জায়গা বাদে, চওড়া ফাঁকা জায়গা, চওড়া ফাঁকা জায়গা বাদে জমির দৈর্ঘ্য কত আগে ছিল 48, তার থেকে বাদ যাবে 2 গুণন হচ্ছে 3, 2 গুণন 3 বাদ যাবে, কারণ এদিকেও বাদ যাবে হচ্ছে 3, এদিকেও বাদ যাবে 3, তাহলে হচ্ছে দুই দিক থেকে 3 মিটার কমবে। তাহলে এখানে কত হলো, তাহলে এখানে 48 3 দোকানে 6, তাহলে 48 থেকে 6 গেলে কত হচ্ছে 42 মিটার। তাহলে এবং জমির প্রস্থ, এটা কিন্তু কীভাবে 20 থেকে বাদ যাবে কত, দুই দিকে হচ্ছে 2 গুণন 3 একই হবে, তাহলে কত এখানে 20, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 20 থেকে 6 গেলে 14 মিটার। সুতরাং রাস্তা বাদে জমিটির ফাঁকা জায়গা বাদে জমিটির ক্ষেত্রফল, সুতরাং ফাঁকা জায়গা বাদে বাকি জমির ক্ষেত্রফল, তাহলে ফাঁকা জায়গা বাদে হচ্ছে বাকি জমির হচ্ছে দৈর্ঘ্য কত 42, আর হচ্ছে প্রস্থ হচ্ছে 14 এত বর্গমিটার। তাহলে এখানে 42-এর সঙ্গে 14 গুণ করতে, আমি এখানে গুণ করছি 42 গুণ 14, তাহলে 4 দিয়ে 2কে 4 গুণ 8, 4 দিয়ে 4কে 4 4 16, ইন্টু হচ্ছে 1 গুণন 2 হচ্ছে 1 গুণন 4 4, এখানে 4 হচ্ছে 4 আর 2 কত 6 আর 2 কত 8, এখানে 8 নামলো, এখানে 6 আর 2 8, এখানে হচ্ছে 4 আর 5 588 বর্গমিটার। এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। আমি এর পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দিব। সবাই আমার ভিডিও পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।